আমি চাই আমার ভাই থাকুক, আমার বাবা থাকুক, বোন থাকুক। জীবনের শেষ দেহাটা যেন আমি দেখতে পারি। বাবা-মার দেওয়ার নাম হইছে হোসনে আরা। আমার বাবার নাম মঙ্গল মিয়া, মায়ের নাম? যতন নেসা, থানার নাম জানা আছে। মুরাদনগর থানা। বাবা কি করত? বাবা রিক্সা চালায়। ভাই আ আমার বড় জয়নাল, ছোট বোন আছে ফাতেমা। কামাল কার নাম? সৎ কামাল ভাই? হইছে আমার সৎ ভাই। নুরা আপনার হুম। ফুফাতো ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সে দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এসওসিএ এর উদ্যোগে বছরের পর বছর ধরে আমরা শত শত ছেলেমেয়েদেরকে আপনাদের এখানে নিয়ে এসেছি, যারা ছোটবেলায় পরিবার থেকে বিভিন্নভাবে হারিয়ে গেছেন। এবং আলহামদুলিল্লাহ রমজানের মাসে আজকে প্রথম রমজানে আমি এই অনুষ্ঠানটি রেকর্ড করছি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে শত শত ছেলেমেয়েদেরকে তাদের পরিবারের সন্ধান পাওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেইন। এই অনুষ্ঠান, এই ক্যামেরা এবং এই আ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এর এই উদ্যোগ কত, কত মানুষকে আনন্দ দিয়েছে, কত, কত মানুষকে, হাজার লক্ষ মানুষকে কাঁদিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এই কান্না আনন্দের কান্না। বাংলাদেশের হাটে, মাঠে, ঘাটে থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে এই অনুষ্ঠান পৌঁছে গেছে আপনাদের দোয়াতে। এবং এখনো আমরা এটা করে যাচ্ছি। আমরা আমাদের কাছে একজনও যদি অবশিষ্ট থাকে এবং সেটা যদি আরো ৫ বছর পরে হয়, ধরেন ৫ বছর ধরে অনুষ্ঠান চলছে না। ৫ বছর পরে হঠাৎ করে কেউ একজন আসছে। আমরা তাকে নিয়েও আপন ঠিকানা করব। সো এটা আমাদের কমিটমেন্ট ইনশাআল্লাহ। সো আজকে যিনি এসছেন তার জন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে তার জন্য আপনারা চেষ্টা করুন। ফোন নাম্বারটা দেয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে 09639887777। আপনার নাম কি? আমার এমনি ডাকনাম যে পালছে আমারে সে নাসিমা বলতো। বাবা-মায়ের দেয়া নাম? বাবা-মার দেওয়ার নাম হইছে হোসনে আরা। হোসনে আরা। আপনার বাবার নাম? আমার বাবার নাম মঙ্গল মিয়া, মায়ের নাম? যতন নেসা। যতন-নেছা। আপনার এখানে বলছেন আপনার গ্রামটা জানা নাই। জি, কিন্তু থানার নাম জানা আছে। জি থানাটা শুধু মনে আছে। কি? মুরাদনগর থানা। কুমিল্লার। জি, কুমিল্লার মুরাদনগর থানায় উনার বাবার নাম হচ্ছে মঙ্গল মিয়া, মায়ের নাম হচ্ছে জয়তুন্নেছা। বাবা কি করত? বাবা রিক্সা চালায়। রিক্সা চালাইতো। এটা তো খুঁজে পাওয়া যাবে মনে হচ্ছে ইনশাআল্লাহ। ভাইদের নাম একটু বলেন তো? ভাই আ আমার বড় হুম। জয়নাল। জয়নাল আপন ভাই। জয়নাল জি। আর আমার ছোট বোন আছে ফাতেমা। ফাতেমা আপন। জি। আর আর মা মারা গেছে ছোটবেলায়। কামাল কার নাম? সৎ কামাল ভাই। হইছে আমার সৎ। নুয়া? নুরা। নুরা আপনার হ্যাঁ, ফুফাতো ভাই। নুরা হইছে আমার ফুফাতো ভাই। মাঝে, মাঝে আসতো আব্বারে। ঘটনাটা বলেন তো চাচি, একদম ছোটবেলা থেকে বলেন। আমার মা তো ছোটবেলায় মারা যায়। হ্যাঁ, কেমনে মারা যায়? আমার মার শ্বাসকষ্ট ছিল। আপনি মনে আছে আপনার মা মারা যাওয়ার ঘটনা? শ্বাসকষ্ট ছিল অতটুকু আমার খেয়াল নাই। মার চেহারাও আমার ততটুকু আমার মনে স্মরণে পড়ে না। আচ্ছা। তা মা মারা যাওয়ার পরে আমার বোন ছিল ছোট। হুম। পালবো কে? আমার মনে হয় যে সম্ভবত আমার ফুপু আসছিল। ফুপু মনে হয় যে মানে দেখে শুনে যে বউবাজারে এখানে বস্তির মধ্যে থাকতো। আ যে ছোট মা। হুম। ছোট মার আগে বিয়ে হয়েছিল। ওই ঘরে একটা ছেলে আছে। মনে হয় মারা গেছে। তারপর আমার আব্বুর সাথে বিয়ে হয়। তারপরে আমার একটা ছোট ভাই হইছে। কামাল নাম এই রাখছে। যে কামাল, হ্যাঁ। জি, কামাল নাম রাখছে। তারপরে মনে করেন আমাদের বাসার সামনে জায়গাটার নাম পুরোপুরি আমার মনে নাই। পাশে থাকতো এক ওই যে আগের দিনে বলত না যে জমিদার, জমিদার। উনারা সবাই এক নামেই ডাক দিত যে জমিদার, জমিদার বাড়ি এটা। তো আমরা যেখানে ছিলাম ছাড়া আমার কিন্তু একটু ভয়, ভয় লাগতেছে মানে কেন? কথা, ভয় লাগবে কেন? কথা আপনার বয়স কত? আনুমানিক? ৫০। ৫০। আপনার চেয়ে আমি ছোট হব। আপনার ছোট ভাইয়ের মতো আমি। আপনি মন খুলে গল্প করেন। কোন সমস্যা নাই। হ্যাঁ, ভয়ের কিছু নাই। আপনার যা, যা মনে আছে আপনি মন খুলে বলেন আমাকে। হ্যাঁ। আ আমাদের বাসার সামনে জমিনদার, হ্যাঁ। এ জমিদারের বাড়ি যেমন পাশে হ্যাঁ, আমরা থাকতাম হইলো যেমন এই সাইডে মাঝখানে পুকুর আছে। হ্যাঁ। তো পুকুর পিছনে আবার খাল আছে। আচ্ছা, খালে জোয়ার ভাটার পানি আসতো না? আচ্ছা। এরকম জোয়ার ভাটার পানি আসতো আবার ভাটা যখন চইলা যাইত তখন আবার পানিটা নেমে যাইত। জি। পুকুরের থেকেও পানি যাইত গা। আর হ্যাঁ। যখন জোয়ারটা আসতো পুকুরে একেবারে সুমসুমা ভরা থাকতো। এটা কি কুমিল্লাতে হওয়ার কথা? এটা কুমিল্লা না, এটা চট্টগ্রাম। চট্টগ্রামে? জি। ওইখানে কি করতেন আপনারা? আমার আব্বা, আম্মা ওখানেই ছিল। আচ্ছা, কিন্তু আসল বাড়ি কুমিল্লাতে। আসল বাড়ি কুমিল্লাতে। ওখানে বাবা কি করতো? রিক্সা চালাইতো? আমি দেশে ছিলাম না। দেশে আমারে ২-১ বার মনে হয় নিয়ে গেছে। হ্যাঁ। আমার তাহলে ছিলেন কই এই সময়টাতে? এই চট্টগ্রাম।
আমি আচ্ছা। চট্টগ্রামই আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝছি। কিন্তু চট্টগ্রামে আপনার বাবা কি করত? রিক্সা চালাইতো? চালাই। রিক্সা চালাইতো। আচ্ছা, এবার বুঝতে পারছি। হ্যাঁ। জি। জোয়ারের পানি আসতো। হ্যাঁ, জোয়ারের পানি আসতো। তো অতটুকুই আমার মনে আছে মানে হাবলা গোবলা ছিলাম তো। হুম, এর সাথে কোনো খেলাধুলা করতাম না। কোনো ছেলেদের সামনে যাইতাম না। আচ্ছা। মানে মা মরার পরে জানি আমি জানি কিরকম হয়ে গেছি হুম, এরকম। তা আব্বা যথেষ্ট আমার আদর করত, জি, অনেক আদর করত। তা আমার ভাইটাও একটু বাদামি কিসিমের ছিল। আচ্ছা। মানে খোঁজ খবর লিত না। বড় ভাই। হুম, কোনো খোঁজ খবর লিত না। তারপরে তা আমার বোনটা এত ছোট। আপনার ছোট? জি, আহা! আমার অনেক ছোট বোনটা। তারপরে ওরে ও আমার আম্মা যখন মারা যায় বুকের দুধ খায়। আহারে! ও দুধ খাইতে, খাইতে আমার আম্মা চইলা গেছে। তখন আমি খেলতাছি, মাঝি সাহেবের বাড়ি আছে ওখানে পুকুর পাড়ে আছে খেলতেছি। একজনে যাইয়া কয় কি, "এই তুই যাবি না? তোর মা মইরা আছে।" তো মরা কি জিনিস এটাই বুঝি না। ম মা যে মইরা আছে বুঝতাছি না। আমার আব্বা এসে তো কান্নাকাটি করতেছে। আমি কই, "আব্বা কান্দতেছো কেন? কি হইছে?" মা তো ঘুমায়া রইছে। আব্বা আমার ধইরা কান্দতাছে। যখন আম্মুর গোসল-টোসল কইরা যখন লাশ লইয়া যায় না, তখন খুব খারাপ লাগছে। ও! যে আমার আম্মারে কই নিয়া যাইতাছে। তো এতিম হইয়া গেছে। তারপরে মনে করেন ওই যে বাবা বিয়া-শাদী করল। তো থাকতাছি ভালোই থাকতাছি। এর মধ্যে মানে একজন মহিলা ওই বাসায় আমাদের ওই বাসায় থাকতো। মানে বস্তির লাহানি ঘর তো এই লাইনে এমনি লাইন। মনে করেন বস্তির লাহানি ঘর। তো ওই মহিলা আমাকে কয়, "ঢাকা যাবি?" তা আমি কই, "ঢাকা কোন জায়গা? আমি তো জীবনে নামই শুনি নাই।" কয়, "ঢাকা খুব সুন্দর জায়গা।" তা আমারে নিয়ে এসছে। আমি কইছি, "যামু।" তা আমারে নিয়ে এসছে। নিয়ে এসে পরে আবার আমার ছোট বোন লগে ছিল। হুম। আমার ছোট্ট একটা বোন লগে ছিল। তো ওরে আমি ও কইছি, "তুমি বাসায় যাওগা, আমি একটু পরে আসতেছি।" ও চইলা গেছে। কে নিয়ে আসতেছে আপনারা ঢাকাতে? মানে আমাদের বাসায় মানে ভাড়া পরিচিত? থাকতো আরকি পরিচিত। পরিচিত। পরিচিত যেমন এখনকার আমার যেরকম বয়স, ঐরকম বয়সের মহিলা ছিল। ওরকম বয়স মনে করেন ৩৫-৪০ এরকম হইব। তা আমি তো তখন ছোট্ট। জি। কয়, "ঢাকা যাবা?" আমি কই, "ঢাকা কোন জায়গা? কোনানে এটা?" কয়, "আছে খুব সুন্দর জায়গা।" তো সুন্দর জায়গা পোলাপান তো বুঝি না। আমার বাবা তো কাজে চইলা গেছে। হ্যাঁ। মাকেও বলি নাই, ছোট মারও বলি নাই, আমি আব্বাকেও বলি নাই। তাহলে আমি ওর সাথে আইসা পড়ছি। আইসা পড়ার পরে ও তো নিয়ে আসছে, একটা কিনা-কাইটা দিছে। ট্রেনে বসছি। তো বসছি আর আমার কোনো হিসাব-কিতাব আর নাই যে আমার আব্বা কো, মায় কো, বোন কো, ভাই কো। তো ঢাকা এই আসলাম কমলাপুর স্টেশন নামলাম। মহিলার সাথে ছিল। হ্যাঁ, মহিলা সাথে ছিল। তো এই যে তেজগাঁও আছে না? এই তেজগাঁও যে স্টেশন, রেল স্টেশন। এইখানে নিচে মানুষজন ভিড়। ওই ভিড়ের মধ্যে মানে আমি একদিক গেছি গা, ও একদিক গেছে গা। হ্যাঁ? আল্লাহ! গেছার পরে তো পরে আমি তো চিনি না। এই জীবনের ১ম। আ আমি তো মনে করছি যে ঢাকাও হয়তো আছে না এই এলাকার একটা আরেক জায়গার একটা নাম আছে না? যেমন এরকম বুঝছি। হুম। যেমন ওই জায়গা এরকম। মানে এক দেশের থেকে যে আরেক দেশে এটা বুঝিনি। তারপরে যে কান্না করতেছি পরে এক মহিলার দুনিয়াতে কেউ নাই। ছেলে, সন্তান, স্বামী কেউ নাই। তো আমি কান্না করতেছি আমাকে ধইরা কয়, "তুমি কান্না করতেছো কেন? বাড়িঘর কোথায়?" মানে আমি ভয়তে যে আমি কি দেখতাছি, কই আসলাম, কি করলাম? মানে মুখ দিয়ে কথাও বেরাইতেছে না। কয়, "আচ্ছা ঠিক আছে তুমি চলো আমার সাথে।" তো যে বাসায় নিল। গরিব তো খরাট-টরাট কইরা খায়, কাজ করে। তো উনার কাছে রইলাম। কইলাম। কিন্তু বাসার ঠিকানাও কইতে পারতাছি না। মানে কিছুই আইতাছে না। ভয়তে ভিতরে যেমন একটা আতঙ্ক কাজ করতাছে। তারপরে উনার কাছে রইলাম। তো রইলাম পরে যে আমার যে বিয়ে হইছে হাসব্যান্ড, তো উনি পেলে বসে বিয়ে দিছে? ও উনি উনা উনি এই এই আমার হাসব্যান্ডের কাছে আমার হাসব্যান্ড আমাকে পছন্দ করত। আচ্ছা। হ্যাঁ? দে দেখতো যে মানে ব ওর কাছে ভালো লাগছে। জি। ওর কাছে ভালো লাগছে। তো কথাবার্তা কইতো। আবার এই যে আমারে পালতো, আমি তো মাই কইতাম। পালতো। কয়ে আ উনার কাছে উনি বলছে, আমার ওই মা বলছে যে, "এক কাজ কর বাবা, তুমি যখন ওরে ভালোই বাসো, পছন্দই করো,
তাইলে আমি তো কয়দিন বাঁচি আমি কইতে পারি না। তাইলে তুমি ওরে নিয়া যাও। আমার নিশ্চিত নাই আমার যে অসুখ-বিসুখ আমি হয়তো দুনিয়া ছেড়ে চলেও যেতে পারব। তারপরে উনি ঠিকই উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে ওই ছেলেটা আমারে নিয়া গেছে। নিয়া গেছে এই যে আমার শ্বশুর-শাশুড়ি তো শ্বশুরও ছিল, শাশুড়িও ছিল। তো ওখানে বিয়ে হইছে। আচ্ছা। বিয়ে হইছে পরে ওখানে রইছি। অনেক বছর পরে মনে করেন আমার এক ছেলে হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে এসে ২০০১ সালে না ২ সালে জানি হইছে। তারপরে আমার শাশুড়ি আমাগো বাসা থেকে বের কইরা দিছে। কেন? বের কইরা দিছে উনি আমাকে পছন্দ করে নাই। আমি এতিম, আমার কিছু নাই, কোনো নাই। উনি আগের তো উনি পছন্দ করত না। কিন্তু আমার শ্বশুর আছিল। আমার শ্বশুরে উনাকে বুঝ দিছি যে উনারও তো মেয়ে আছে ২ টা। আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমাকে বাসা ছাইড়া দিতে হইছে। হুম। তারপরে আমার হাসব্যান্ড অ্যা যাই করছে চাকরি-বাকরি করছে ইসলামপুরে। চাকরি-বাকরি করত। কইরা রইছি। তা আমার হাসব্যান্ড মনে করেন এই যে ২০১৮ সালে ২০১৮ তে উনিও দুনিয়া ছেড়ে চলে গেছে যে আমার সাথে যে মেয়েটা আসছে, আমার এক মেয়ে আসছে। তো আমার হাসব্যান্ডের সাথে আর আব্বুর সাথে খুব মানে মার-পেটের ভাইয়ের মতন খুব সম্পর্ক। আমি এখন ওই আর আব্বার কাছে আইসা পড়লাম। আমার হাসব্যান্ড যে মারা গেছে ওরা ৪ টা ভাই-বোন। একবার লাশটাও দেখতে হয়নি। একটা পর মানুষ মরল আমরা যাই দেখতে যে কি হইছে দেইখা আসি। ওরা আসে নাই। ওরা আসে নাই তা আমার যাওয়ারও জায়গা নাই। আমি কোথায় যাব? তখন আমার এই ভাইয়ের কাছে আমি রইছি। তো ভাইয়ের কাছে রয়েছি অনেক দেশ গরম তো। দেশ গরম মানে এইভাবে থাকতে গেলে তো মানুষ একটা নানান কথা বলবে। তখন এই ছেলে, মাঝারো ছেলে, বড় ছেলে, মেয়ে তারপরে ওর আব্বুর সাথে বিয়া দিছে। ৭ বছর এই যে ৬ বছর পুরাই রইলাম আর আব্বুর সাথে। ৪ বছর ধরে ওর আব্বুর স্ট্রোক করছে। স্ট্রোকের থেকে একবার স্ট্রোক করার পরে ভালো হয়ে গেছে। ফির ২য় স্ট্রোকে এই হাতটা পাওটা একবার হচ্ছে চাচী আপনি কেমনে খোঁজ পাইলেন? কে দেখতো? আমার এই মেয়েটা দেখতো। আচ্ছা। ও আবার এগুলা দেখতো ফেসবুক দেখতো। হ্যাঁ, যে আমারে অনেকদিন ধরে বলতাছে, "তোমার আপন ঠিকানায় নিয়ে যাবো। তোমার বাবা-মা যদি ভাই-বোন কেউ যদি থাকে তাইলে তুমি পাইবা।" আচ্ছা। আমি কই, "বাবা আমার এই কথা কওয়ানোর সাহস ওই মুখ নাই আমার। আর পামু কিনা আমি জানিও কিন্তু না।" আপনি চান মানে আবার হুম। ফিরে পেতে চান? আমি চাই আমার ভাই থাকুক, আমার বাবা থাকুক, বোন থাকুক। জীবনের শেষ দেখাটা যেন আমি দেখতে পারি। জীবনের শেষ দেখাটা যেন আ দেখতে পারি। শেষ দেখাটা যেন আমি দেখতে পারি। আপনার বাবা তাহলে রিক্সা চালাইতো না? জি, বেঁচে আছে কিনা আমরা জানি না। জানি না। সেটাই। ঠিক আছে? এই হলো কথা। কিন্তু উনার ভাই হয়তোবা থাকতে পারেন। এই সৎ ভাই হ্যাঁ, হয়তোবা থাকতে ভাই, পারেন। বোন যদি ওরা থাকে। জি। উনার বাবার নাম মঙ্গল মিয়া, মায়ের নাম জয়তুন্নেসা। জি, কুমিল্লার মুরাদনগর থানার উনারা। আর উনার ভাইদের নাম হচ্ছে জয়নাল আপন ভাই, সৎ ভাইয়ের নাম কামাল, ফাতেমা হচ্ছে বোনের নাম, যেটা ছোট ছিল। মানে যাকে কোলে রাখা অবস্থায় হচ্ছে হলো ওর মা মারা যায়। আর নুরা, নুরা হচ্ছে ওর ফুফাতো ভাইয়ের নাম। তো এই হলো বর্ণনা। প্রিয় দর্শক এবং শ্রোতা, কিছু মানুষ জন্মগ্রহণ করেই পৃথিবীতে ভয়ংকর রকম শাস্তির মুখাপেক্ষী হন। আল্লাহই ভালো জানেন কেন হন। আ কিছু মানুষ ভুল না করেই অনেক বড় সাজা পান। কিছু মানুষ অপরাধ না করেই অনেক, অনেক বড় সাজা পান। তারা যদি কেউ সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করেন, যারা এই সাজাগুলো পেলেন, তাহলে এই মানুষগুলো ভয়ংকর রকমভাবে অসহিষ্ণু হয়ে উঠতে পারে। অসহিষ্ণু। তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন বলেই ইন রিটার্ন এর অপেক্ষায় তারা থাকেন। তারা আখিরাতকে বিশ্বাস করেন, তারা পরকালকে বিশ্বাস করেন এবং তারা বিশ্বাস করেন এই জীবনে হয়তো পেলেন না। পরবর্তী জীবনে আল্লাহ যখন তাদেরকে জীবিত করবেন, তখন হয়তো তাদেরকে এই মানে আ প্রতিদান তিনি হয়তোবা দেবেন। এইজন্যই আমাদের সমাজটা এখনো শৃঙ্খলিত। এইজন্যই আমাদের সমাজে অনেক কিছু আ অন্যায়, অবিচার আ আটকে থাকে। কারণ কিছু, কিছু বিষয় থাকে যেগুলোর কোনো বিচার সম্ভব নয়। ধরেন একজন খুনি, যিনি ১০ টা খুন করেছে, ২০ টা খুন করেছে। আপনি তাকে যদি তাকে বিচার করেন, আপনি কয়টা খুনের বিচার করতে পারবেন? ১ টা খুন। ১ টা খুন করলেও ফাঁসি হবে, ১০ টা খুন করলেও ফাঁসি হবে। বাকি ৯ টার বিচার? তো এটা কেবল সৃষ্টিকর্তাই করতে পারেন। তো আমি আসলে বলতে চাই যে কিছু, কিছু ঘটনা থাকে আপন ঠিকানায়। বেশিরভাগ ঘটনাই হচ্ছে যে পৃথিবীতে এইসব বাচ্চারা এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, যে পরিবার থেকে তাদেরকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি এবং তারা নিয়তির কাছে হেরে গিয়েছেন এবং তারা চরমভাবে পুরো জীবনটাই বিভিন্ন রকম ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। আমাদের এই আপন ঠিকানা কিছু মানুষের আ
ভাগ্য পরিবর্তনের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। আজকে হয়তো হোসনে আরাও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাড়ি ফিরতে পারবে যদি আপনি সহযোগিতা করেন তো, ইনশাআল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা একটু চেষ্টা করি। দেখি আমরা হোসনে আরাকে বাড়ি ফেরাতে পারি কিনা। এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।